হাই গাইস, তো আজকে আমি অনেকদিন পর একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। একদমই তাই, রিভিউ করবো আজকে একটা জিনিসের। সেটার কিছুদিন একটা ফাউন্ডেশনের আমি রিভিউ করবো। এটা কিন্তু আমার নিজস্ব একটা রিভিউ, ঠিক আছে? ফার্স্টেই বলে দিলাম। তো আজকে আমি রিভিউ করবো, একটা রিভিউ দেবো। সেটা আমাদের ড্রাই, অয়েলি, নর্মাল স্কিনের সমস্ত স্কিনেরই ফাউন্ডেশন কিন্তু মোটামুটি সবাই জানে, কিন্তু যাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন টাইপ, যাদের যেরকমটা আমার। তো আমার স্কিন টাইপ মানে কম্বিনেশন স্কিন টাইপ হলে ফাউন্ডেশনটা পাওয়াটা একটু মুশকিল মুশকিল ঠিক না, একটু হাই বাজেটের দিকে যেতে হয়। কিন্তু এখন আমাদের ইন্ডিয়াতে এরকম একটা ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে। রিসেন্ট এটা বেরিয়েছে, মানে 3-4 মাস মতন হয়ে গেছে, রিসেন্ট বেরিয়েছে। তো সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা দাবি করছে এটা হাই কভারেজ ফর্মুলা একটা ফাউন্ডেশন। মানে এই ফাউন্ডেশনটা ইউজ করলে আর কোনো রকম কালার কারেকশন বা কিছু আমাদের করতে হবে না। সো দেখা যাক, আজকে আমি একটা রিভিউ করবো, এটা আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা সত্যি কি মিথ্যে। আমি জাস্ট নর্মাল প্রিপারেশন করে নিয়েছি, একটুখানি যেমন বিটিএস করে তেমনি সিটিএম করে তেমনি করে নিয়েছি। এর সাথে আমি একটু প্রাইমার ইউজ করে নিয়েছি, এটাকে প্রোটেক্ট রাখতে হবে। তার সঙ্গে এবার আমি একটা মার্সের ফাউন্ডেশনটা আমি ইউজ, নাম্বার হচ্ছে 03। তো এটা বেসিক্যালি ব্রাশ দিয়ে ইউজ করলে কভারেজটা ভালো পাওয়া যায়। এমনিতে সমস্ত ফাউন্ডেশনে ব্রাশ দিয়ে ইউজ করলে ফাউন্ডেশনের কভারেজ ভালো হয়, কিন্তু আজকে আমি এটা ইউজ করবো পাফ দিয়ে। দেখা যাক কি হয়। এটা মেড ইন ইন্ডিয়া। এটার প্রিন্টেড প্রাইস আছে 380 টাকা। এটা আমার পড়েছিল 300-র মধ্যে। আমি ডিসকাউন্টে অনলাইনে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। তো ওটা 300 সামথিং হয়তো পড়েছিল, আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে কিনেছি, কিন্তু আমার এটা রিভিউ দেওয়া হয়নি। তো অবশ্যই যে কোনো জিনিস ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে নেবেন, সবার জন্য সব কিছু সুইটেবল নাও হতে পারে। তো চলো দেখা যাক কি হয়। এটা সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনের সঙ্গে, মানে সমস্ত ইন্ডিয়ান স্কিনের সঙ্গে যাবে। সব থেকে বেশি হচ্ছে এটা ব্লেমিশিং ফ্রি, মানে যাদের ব্লেমিশ আছে তাদের জন্য খুবই ভালো। হাই কভারেজ একটা ফাউন্ডেশন, কম দামে, সব থেকে বেশি কথা। আমি বেশি ইউজ করবো না, আমি জাস্ট 1 পাম্প নেবো, 1 পাম্প নেবো, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটুকুনি। তো এটার কভারেজ যদি, মানে এটা যদি লুকসটা বলি, তো লুকসটা আমার খুব ভালো লেগেছে। এটার লুকসটা সেই অনেকটা ফরএভার ফাউন্ডেশন যে হয় ঠিক ওই রকম মতন প্যাকেজিংটা, বেশ দেখতে ভালো প্যাকেজিংটা। দেখা যাক দেখতে ভালো হলে কতটা ভালো কাজ দেয়, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি শুধু প্রাইমারের সঙ্গে ইউজ করে এটা যখন আমি মিক্স করছি একটু হেভি লাগছে। ঠিক আছে, দেখা যাক। আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকমের আমি মানে একটা ছোট স্পট আছে। তো আমি কিন্তু কোনো রকমের কিছু করিনি, কালার কিছু করিনি, নর্মালি। দেখা যাক কি হয়। আমি কিন্তু কোনো রকমের কালার কারেকশন করিনি। তো এই যে ফাউন্ডেশনটা দিয়ে আমি দেখা যাক কতটা কাজ করতে পারে। আমার কিন্তু হাতে এখনো রয়েছে, দেখতেই পাচ্ছি। আর আমি যদি বলি কভারে, আমি যেহেতু কোনো রকম কোনো কনসিলার বা কিছু ইউজ করিনি, প্রাইমারের ওপর আমি ইউজ করেছি জাস্ট অল্প একটুখানি ডট দিয়ে। তো এটা তবে ডার্ক সার্কেল যদি পুরোপুরি করতে চান, হাইড করতে চান, তো তাহলে অবশ্যই আপনাকে আর একটু বেশি কোয়ান্টিটি ইউজ করতে হবে। আমি যেহেতু একদমই অল্প জাস্ট ডট দিয়েছি, তার জন্য হতে পারে ডার্ক সার্কেলটা আমার এখনো একটু ভিজিবল আছে। তবে আমার যদি একনি এটার কথা বলি, বা এমনি কোনো ডার্ক সার্কেল আমার নেই যেহেতু, তো একনিটাকে ওটাকে ভালো মতনই কভারেজ করেছে। আমি আরেকটুখানি দিয়ে দেখবো। মেবি হতে পারে কি এটা আমি স্পঞ্জ দিয়ে যেহেতু, পাফ দিয়ে যেহেতু করছি, তার জন্য হয়তো কভারেজটা কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু এবার আমি সত্যি অবাক হয়ে গেলাম, মানে আমি হয়তো একটু কমই আর কি, খুব বেশি কম আর কি ফাউন্ডেশনটা আমি নিয়ে ফেলেছিলাম কভারেজ চেক করার জন্য। তো
নর্মালি এক পাম্পের মধ্যে আমার হাতে এখনো অবধি লেগে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখনো অবধি আমার হাতে লেগে আছে ওই এক পাম্প। তো আমি যদি বলি কভারেজ সেটা একটা ফাউন্ডেশন, মানে ডার্ক সার্কেল একটা এমনি ছোট্ট স্পট সেটাকেও কভার করে দিয়েছে। আমি কোনো রকমের কিছু কালার কারেকশন কিছু করিনি। দেখুন জাস্ট এই জিনিসটা দেখুন আর এই জিনিসটা দেখুন, আমি সামনে থেকে দেখাচ্ছি কিন্তু হয়নি, দেখতে পাচ্ছেন আমার সেট নাম্বার হচ্ছে 03। যারা আমার সেটে আছেন তারা 03 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সব কিছু একদম সাদি, মানে চিকেন বালির মতো একদম চাপাড়ি পুরো একদম কোনো রকম ডার্ক সার্কেল। আমার ডার্ক সার্কেল ভালোই আছে, ডার্ক সার্কেল ভাই ইনভিজিবল করে দিচ্ছে, তো বাস সত্যি এটা কাজে। তো দেখা যাক এবার ডক্টর কী করতে পারে, পুরোটাতেই ইউজ করে দেখা যায়। ফাউন্ডেশন চেষ্টা করবেন একদিকটা করে নিয়ে তারপর আরেকদিকে লাগানো, এতে কি ফাউন্ডেশনটা ড্রাই হবে না। তারপর ফাউন্ডেশন একসঙ্গে সব পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে দিলে ফাউন্ডেশনটা যেদিকে ব্লেন্ড করতেন সেদিকটা ব্লেন্ড হয়ে গেল, বাদ বাকির দিকটা ড্রাই হয়ে যেতে পারে। তো সেই কারণে ফাউন্ডেশনটা একদিকে লাগিয়ে তারপর একটা ব্লেন্ড করে তারপরে আরেক দিকে লাগাবেন, যদি ফাউন্ডেশনটা ব্লেন্ডিংয়ে তখন থেকে ইজি প্রসেসটা হবে আর কি। তা আমি তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু সারাদিন ভিডিও বাজার বুঝতে পারছেন, সব বাজার দোকান করার সমস্ত কিছু রয়েছে, তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ চেক করে দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন নতুন করে আমি দেখাচ্ছি আমার ডার্ক সার্কেল অলমোস্ট কম, মানে বোঝা যাচ্ছে না আমার ডার্ক সার্কেল আছে বলে। আরও যদি ভালো কভারেজ পেতে চান আপনারা আমার এখানে যে আমার ইয়েগুলো, আমার কিন্তু ব্ল্যাক হেডস ছিল, ব্ল্যাক হেডসে দেখুন ব্ল্যাক হেডসও কিন্তু বোঝা যাচ্ছে না অতটা ভালো করে যে ব্ল্যাক হেডস, যে আমি যেহেতু এখন ব্ল্যাক হেডস রিমুভ করিনি আমার কিন্তু ব্ল্যাক হেডসও ছিল, তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর আমার যে এখানে তিলগুলো ছিল ব্ল্যাক কালারের ডার্ক ব্ল্যাক যে তিলগুলো, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা সত্যি বলতে পারেন যে কম বাজেটের মধ্যে একটা হাই কভারেজ ফাউন্ডেশন, অবশ্যই এটা হাই কভারেজ ফাউন্ডেশন থামস আপ আমার থেকে। হাই কভারেজ ফাউন্ডেশন এটা সত্যিকারেরই আমার এইগুলো একদম ধামাচাপা দিয়ে দিয়েছে, আমার ডার্ক সার্কেল একদম ধামাচাপা দিয়ে দিয়েছে। তো কম্বিনেশন স্কিনের জন্য যদি আপনারা একটা ভালো ফাউন্ডেশন চান, অবশ্যই মার্সের এই ফাউন্ডেশনটা আপনারা অবশ্যই যেতে পারেন। এটা দামও আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে, এটা বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন হবে, হাই কভারেজ ফাউন্ডেশন হবে। আর কম্বিনেশন স্কিনের জন্য বেশিরভাগ ফাউন্ডেশন একটু আলাদাই লেভেলের আর কি দামগুলো হয়। তো এই ছিল আজকে আমার ভিডিও, আমি একটু টেস্ট করে দেখা যাক বলুন। আমি কিন্তু কোনো রকম কম্প্যাক্ট পাউডার কিছু ইউজ করিনি, জাস্ট কিন্তু কিচ্ছু ইউজ করিনি, আমার হাতে কিন্তু কিচ্ছু উঠে আসেনি যে হ্যাঁ উঠে এসে আমি জাস্ট টাইম দিচ্ছি ওটা ভালো করে সেট হতে, আমি কিচ্ছু লাগাইনি। এবার যদি আপনারা যদি খসেন তাহলে তো অবশ্যই যে কোনো দামি ফাউন্ডেশনই হোক উঠে যাবে। তো এটা কিন্তু জাস্ট নর্মালি যদি এরকম ড্যাপ করেন হাত দিয়ে কিচ্ছু উঠছে না, আরো ভালো করে দেখাচ্ছি দেখুন কিচ্ছু উঠছে না, কিচ্ছু একটা ফোটা ছিটে ফোটাও নেই। সোয়েট হয়েছে আমার, এটা সোয়েটিং এর প্রবলেম আছে, সোয়েট হয়েছে কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, একটুখানি জাস্ট হালকা করে যদি আপনারা ট্যাপ করেন কিচ্ছু উঠবে না আশা করি। তো আমি এটাকে 5/5 দেবই, 4 তো দেওয়াই যায় তাই না, এত সুন্দর একটা ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনের জন্য। তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো মাই পেজ। এর সাথে আমি কিন্তু আপনাদের সঙ্গে এরকম রিভিউ তো অবশ্যই দিই, রিভিউর সাথে সাথে আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ারেরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আমার ভিডিওটা, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি অবশ্যই সেই ধরনেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ করবেন, আর সামনে দুর্গা মাত্র 2 দিন বাকি। তো ভালো করে পুজো কাটাবেন সকলকে, বাই।